এই কিম জমুন, তুমি বলে ইরানের মিসাইল দিতাছ? মিসাইল দিম না কি করমু? আমি কি সৌদি আরবের মতো ভয় পাই? প্রতিদিন আমার নাম কিসের জন্য বলো? আমার বম নাই বিদায় আমি ইরানের পাশে দাঁড়াইতে পারি না, না হলে আমিও দাঁড়াইতাম। এই সৌদি আরব তোমার কয়টা বোম লাগবো? ধরো দিতে আসি। আজকে রাইতেই যুক্তরাষ্ট্রে তুমি হামলা করবা। আহে রে, বমের কথা বললি তো আমি বিপদে পড়ে গেলাম গা। সত্যি কথা বলতে বাবু, আমি বম দেখি অনেক ভয় পাই। তুমি যুদ্ধ শুরু করো গা, এই সব মধ্যে আমার ডাইকো না। নিজের ধর্ম চেয়ে রাজনীতিটাই তুমি যখন বড় মনে করো, এর বিচার ঠিকই করবে একদিন আল্লাহ। এই সৈদি, এদের মিষ্টি মিষ্টি কথা শুনে তুমি গইলো না। তোমার অ্যাকাউন্টে আমি 5 বিলিয়ন মারার ব্যবস্থা করতেছি। আরে আপনি কোনো চিন্তা করেন না, ওরা কোন জায়গা দিয়ে বোমা মারবো? আমার আকাশ সীমা দিয়ে তো বোম মারবো, আমি সব বোম আটকাই দিম। গুড। তোমার মতো সৌদি আরব আমার পাশে আছে বাদে আমি ইরানে হামলা করার সাহস পাইতাছি। এই ইরান, এখান থেকে আমি 2টা বোম আগে সৌদি আরবে ফেলানোর ব্যবস্থা করেছি, তুমি কোনটা কও? তুমি বম 2টা জায়গা 3টা ফেলাও, যে জায়গায় প্রবাসীরা আছে ওই জায়গায় তুমি বমটা ফেলাও না। প্রবাসীদের কারণে আমি টিকে আছি, তা না হলে ইরানে কবে বোম মারি উড়িয়ে দিত। এই ইরানের কোনো ভয় নাই, এই বাংলাদেশ এসে ইরানের পাশে দাঁড়াইতে। বাবু বাংলাদেশ, তুমি কি নিয়ে ইরানের পাশে দাঁড়াইতে আইছো? তোমার একটা বিমান আছিল, তাও আকাশে উড়িয়ে ধরি ফটস করে স্কুলের উপরে পড়ি, তাও শেষ হয়ে গেছে গা। তুমি কি নিয়ে পাশে দাঁড়াবা? দেখো আমি বাংলাদেশকে কি দেই। এই যে বাংলাদেশ ফ্রি ফায়ার লাভারদের একমাত্র তৈরি করা বম, এই বমটা তুমি যে মারবা ইরান, সৌদি আরব টেরও পাবো না যে কূপ দিয়ে গেতাছে, ওই আটকাবো কেমনে? ধরো তোমার হাতে দিলাম এটা। গুড, ভেরি গুড। এবার দেখতে পারবা দুলালটা মেরে বিসি খেলাই দিব। আর কোনো বম না, এটা বাংলাদেশে ফিফা লাভাদের বম। দুলালটা মেরে বিসি আইলে হেলাম এবার।